দর্শক একটু পরেই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হবে। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ দলকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রবেশ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক সৌদিয়া পরিবহনের একটি বাসে কিন্তু বাংলাদেশ দলের ফুটবলারদের আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের কড়া প্রহরার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল দল কিন্তু মাঠে প্রবেশ করছে এবং আপনারা দেখছেন যে মাঠের বাইরে কিন্তু হাজার হাজার দর্শক এবং এদিকে কিন্তু আসলে আপনারা জানেন যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই নিরাপত্তা চৌকি পার করে কিন্তু বাংলাদেশ দলকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি এই মুহূর্তে কিন্তু স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে। সামনে পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা, পুলিশের টিম, একই সঙ্গে আসলে এলিট ফোর্সের টিম, রেস্কিউ টিম সহ আমরা দেখছি যে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে। অল্প সময় পরেই বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে ভারতের। এর আগে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি কিন্তু ইতিমধ্যেই স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে। আপনারা দেখছেন যে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ দল এবং কোচিং স্টাফ সহ অন্যান্য দলের সহযোগী যারা রয়েছেন তারা কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করছেন। দর্শক আপনারা দেখছেন যে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এই মুহূর্তে দর্শকদের কানায় কানায় পরিপূর্ণ, দর্শকদের উপস্থিতিতে কিন্তু মুখর হয়ে উঠেছে এবং সেই নিরাপত্তা, বাহিরের যে নিরাপত্তা অর্থাৎ এই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচকে ঘিরে সেই নিরাপত্তা চৌকি পার করে কিন্তু এরই মধ্যে বাংলাদেশ দল স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে। অল্প সময় পরেই বাংলাদেশ দল কিন্তু মুখোমুখি হবে ভারতের এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে আসলে বাংলাদেশ কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ভারতের সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছে। দর্শক বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড় এবং অন্যান্য সহকারীদের নিয়ে কিন্তু আরও একটি বাস ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে এবং সেটিও আসলে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেটিকে প্রবেশ করানো হচ্ছে। সামনে এবং পিছনে আসলে কঠোর নজরদারিতার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ দলকে বহনকারী যে বাসটি রয়েছে সেটি প্রবেশ করছে। এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রথমে একটি বাস কিন্তু ভেতরে প্রবেশ করেছে, এরপর আরও একটি বাস ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছে এবং বাংলাদেশ দলের সদস্যরা কিন্তু দুটি বাসের মধ্যে রয়েছেন এবং আপনারা দেখছেন যে আসলে এলিট ফোর্স, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতার মধ্য দিয়ে বাংলাদেশ দলকে ঠিক এই মুহূর্তে আসলে মাঠে প্রবেশ করানো হচ্ছে। একটু পরেই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কিন্তু আসলে বাংলাদেশ দল এরই মধ্যে স্টেডিয়ামে প্রবেশ করেছেন।